যেটা মব লিঞ্চিং হয়েছে এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। দেখেন, মুখ্যমন্ত্রীর কাজে আর কথায় মিল হচ্ছে না, কোথায় পাওয়া যাচ্ছে না। প্রতিটা ক্ষেত্রে উনি বলেছিলেন আমি ক্ষমতা আসলে ধর্ষণ শব্দটাই আমি মুছে দেবো, ধর্ষণ বলে কিছু থাকবে না। কিন্তু এইটা মনে হয় 8 নম্বর ধর্ষণ। যখন থেকে 4 তারিখে এই ক্ষমতা এসছে, এর আগে 6খানা ধর্ষণ হয়ে গেছে, তাতে একটা শব্দ উনি উচ্চারণ করেননি, কিন্তু কোথাও যাননি। এবং এইখানে প্রতিবাদ যখন আন্দোলন হলো, তারপরে উনি পীড়িতার বাবাকে ফোন করলেন এবং ফোন করে উনি স্পটে না এসে ওকে ডাকলেন ভবানী ভবনে বন্ধ ঘরে কিছু আলাপ আলোচনা করবেন। তো আমি কিন্তু এইটা মনে করছি ধামাচাপা দেওয়ার জন্য পীড়িতার বাবাকে কেনার চেষ্টা হচ্ছে। কারণ গোপন আলোচনার তো কিছু নেই, দেশে আইন আছে এবং আপনি তো বলেছেন সকালে ধরবো বিকালে খরচা করব। তাহলে সকাল বিকাল 2 দিন পার হয়ে গেল, আজকে 3 দিন পার হতে যাচ্ছে, এখন আপনার খবর নেই কেন? তার মানে আপনি যেটা বলছেন সেটা করছেন না। আপনি যেমন বলছিলেন বুলডোজার যদি এরপরে চলে আমার বুকের উপর দিয়ে বুলডোজার যাবে, আমি এসে রুখে দাঁড়াবো। বুলডোজার সব থেকে চালানোর উৎসাহ আপনার বেশি পাওয়া গেছে, কোনো কথায় মিল নেই। এবং আজকে এখানে এসে সেই পীড়িতার ব্যাপারে আপনি যতটা না আগ্রহী, সেখানে আপনি একটা বক্তব্য দিয়েছেন একটা নয় 4টে কেস হবে। প্রথম কেসটা নির্মম অত্যাচার হয়েছে, তার শাস্তি হবে, ক্যাপিটাল পানিশমেন্ট হবে, সেটা পুলিশ দেখছে, সেইটা নিয়ে কথা বলবো না। মানে এটা আইনের ব্যাপার, পুলিশের ব্যাপার হয়ে গেল। কিন্তু বাকি 3টে কেস আপনি দেখবেন, এদের ঘরের থেকে বেরিয়েছে, ঘরে ঢুকিয়ে দেবো, হারার পর ঘরে ঢুকে গেছিলো, এদেরকে আমি সবক শেখাবো, এইসব কথা বলে। মানে এগুলো সব আপনার দায়িত্ব, এটা আইনের দায়িত্ব না, এটা পুলিশের দায়িত্ব না, এটা আপনি পার্সোনালি দেখবেন। এবং সেখানে বললেন যে রেল লাইন উপড়ে দেওয়া হয়েছে, সেখানে আপনি বললেন পুলিশের গাড়ি আগুন লাগানো হয়েছিল, সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো রেল লাইন উপড়ানো হয়নি, রেল অবরোধ হয়েছিল। এবং শান্তিপূর্ণ রেল অবরোধ, পথ অবরোধ আপনি জীবনে করেননি বুঝি? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, আপনি তার শিষ্য। এই বাংলাকে পথ অবরোধ, রেল অবরোধ, বাংলা বন্ধ, ভারত বন্ধ কে শিখিয়েছে? আপনারা শিখিয়েছেন। এবং আপনি নন্দীগ্রাম কাণ্ডে কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ওই পুলিশের পোশাক পরে হারমাত বাহিনী এসে যে গুলি চালিয়েছিল সেগুলো নাকি আপনি, আপনার পিছনে এগুলো হয়েছে। ওইখানে রাস্তা খুঁড়ে দেওয়া, নন্দীগ্রাম 1 বছর অবরুদ্ধ রাখা, এগুলো আপনার নেতৃত্বে হয়েছে। এবং কদিন আগে আপনি যখন বিরোধী আসনে ছিলেন, নবান্ন অভিযান, আপনি কি বলেছিলেন? রক্ত ঝরবে, গুলি চলবে। আপনার গুন্ডা বাহিনী কী করেছিল? মেরে পুলিশের চোখ কানা করে দিয়েছিল। আপনার লোকেদের মারে একজন সিনিয়র অফিসার মার খেয়ে কুড়াতে মসজিদে আশ্রয় নিয়েছিল প্রাণ বাঁচাতে। রাস্তায় পুলিশের গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেছি আমরা। আপনি সব ভুলে গেলেন। এখন আপনি মানুষকে শান্তি কী করে বজায় রাখতে হয়, গণতন্ত্র কী করে বজায় করতে হয়। আজ এখানে মানুষ পথে নেমেছিল প্রতিবাদে, কারণ পুলিশ অপরাধীকে ছেড়ে দিচ্ছে। মানুষ শান্তিপূর্ণ পথ অবরোধ করবে না, আপনি সেন্ট্রাল ফোর্স নামিয়ে তাদের গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। আপনার দুঃখ, 2টো সেন্ট্রাল ফোর্স নাকি আহত হয়েছে। মানে যত দরদ সেন্ট্রাল ফোর্সের জন্য। সেন্ট্রাল ফোর্স আপনাকে ভোট দেয়নি, বাংলার মানুষ ভোট দিয়েছে। আপনার রাস্তা জাম হলে আপনার অসুবিধা, ফুটপাথ জাম হলে, ট্রেন লাইন জাম হলে আপনার অসুবিধা। তো আপনার ভালোবাসা ফুটপাথের সঙ্গে, সরকারি রাস্তার সঙ্গে, রেল স্টেশনের সঙ্গে, এই বাংলার মানুষের সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক নেই? তাহলে আজকে আপনি যেই কথা বলছেন জিরো টলারেন্স, আপনার মধ্যে কোনো টলারেন্স ছিল? আপনি তো হিংসার মাস্টার মাইন্ডার, কথায় কথায় হুমকি দেন, ওদেরকে সবক শিখিয়ে দেবো, ওদের ঘরে ঢুকিয়ে দেবো, এখানে এটা চলবে না, ওটা চলবে না, টু শব্দ ঠিক করতে দেবো না। তো আপনি যে কাজটা করছেন, আমার মনে হয় রাজ্যে আপনি বারুদে মাচিস ঢালার কাজ করছেন। মানুষকে আপনি কোথায় শান্ত করবেন? আপনি অভিভাবক না, মানুষকে আপনি উত্তেজিত করছেন। যাদের বাচ্চা গেছে, মানে বাংলার মানুষের, আজ তো বাংলার মানুষের আমাদের হৃদয়ে আঘাত লেগেছে, এত নির্মম ঘটনা, হিন্দু মুসলমান সবাই আহত। সেখানে ঢুকে আপনি বলছেন যে ওই গণপুটিতে যাকে মারা হয়েছে তার মধ্যে ধর্মীয় অ্যাঙ্গেল ছিল, তার ধর্ম দেখে মারা হয়েছে। তা আপনি ঢুকেই হিন্দু মুসলমান শুরু করে দিলেন। আবার আপনি বলছেন সাম্প্রদায়িক খুলিগানদের, জেহাদিদের আপনি দমন করবেন। তা আপনি তো বারুদ ছড়াচ্ছেন, আগুন লাগাচ্ছেন। তো আমরা বাংলার মানুষ আপনাকে অনুরোধ করব, আপনি এখন মুখ্যমন্ত্রী, যে কথা বলবেন দায়িত্ব নিয়ে বলবেন, চিন্তা ভাবনা করে বলবেন। আপনার হাতে দায়িত্ব রয়েছে শান্তি স্থাপন করার, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার। এবং সেখানে গিয়ে দেখলাম এলাকার মানুষ যথেষ্ট শান্তি বজায় রাখছে, গাড়ির ট্রাফিক কন্ট্রোল করছে, কিন্তু আপনার বিশাল র্যাব বাহিনী ওখানে দাঁড়িয়ে আছে।
শুধু মানুষকে কন্ট্রোল করার জন্য, বিচার পাইয়ে দেওয়ার জন্য, অপরাধীকে ধরার জন্য আপনার কোনো আগ্রহ নেই। অতএব এই যে 3 দিন পর আসছেন, আমার মনে হয় উনি ঘুঁটি সাজাচ্ছিলেন। অগ্নিমিত্রা পাল, কালকে আমি দুজনের কথা বলেছি, অগ্নিমিত্রা পাল নারী ও শিশু রক্ষামন্ত্রী, তিনি এখন এখানে আসেননি কেন? শুনলাম আজকে সকালে ঘুরে গেছেন। আমি কালকে বলেছিলাম মুখ্যমন্ত্রী এখন এখানে আসেননি কেন? শুনছি আজকে যাচ্ছেন। তাহলে আমরা গিয়ে যদি আপনাকে না খুঁচাই তাহলে আপনি যাবেন না, আর ওখানকার লোক পথবরোধ না করলে আপনি পীড়িতার বাবাকে ফোন করে কথা বলবেন না। তাহলে আগের লোকগুলো ওই বেহালা থেকে আরজিকর যত ঘটনা ঘটলো, কেউ রাস্তা অবরোধ করেনি, তাই আপনি মুখও খোলেননি, আপনি কাউকে ফোনও করেননি। তাহলে তো মানুষকে তো আপনি আন্দোলনে আসতে বাধ্য করছেন, কারণ আপনি পীড়িতাদের বিচার দেওয়ার ব্যাপারে কোথায় আগ্রহী বলুন তো? অতএব আজকে উনি যাচ্ছেন, আমরা খেয়াল রাখবো উনি আজকে যাচ্ছেন কি বলেন। আমি আশা করব কোনো সাম্প্রদায়িক মেরুকরণ উনি করবেন না, এমন কথা বলবেন না, শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা, বাংলায় উত্তপ্ত হোক, বাংলায় হিংসা ছড়াক, এমন কোনো কাজ উনি করবেন না। এই যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারা বক্তব্য আমরা শুনেছি, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিন্তু তিনি বলছেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ছোট ঘটনা, ও প্রেম ছিল কিনা এরকমই বলতো, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি ক্যাপিটাল পানিশমেন্ট দেবো এবং 4টে মামলা হয়েছে। কিন্তু যথেষ্ট মানুষ, রাজ্যের মানুষ যথেষ্ট সন্তুষ্ট হলেন। দেখেন, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী যা করেছেন অতি জঘন্য। সাজানো ঘটনা, ছোট ঘটনা, কুৎসা ছড়ানো হচ্ছে, রাজ্যকে বদনাম করা হচ্ছে, তো এগুলো আমরা জানি এবং আজ পর্যন্ত কারো বাড়ি যাননি। উনি সেই লাস্ট রিজওয়ানুর বাড়িতে গেছিলেন, আর এখন এই বারুইপুরে যাওয়ার জন্য উনি উৎসাহিত হয়ে পড়েছেন। আমি বলবো আপনি বাড়িতে বসুন, আপনার মোমবাতি নিয়ে নাচানাচি করার কোনো অধিকার নেই, কারণ আজ পর্যন্ত আপনার সরকারে যত লোকের হত্যা হয়েছে, রেপ হয়েছে, আপনি কারো বাড়িতে যাননি, কাউকে বিচার দেননি, এবং কি তার পরিবারের লোকের সঙ্গে কথা বলা দূরের কথা, আপনি দেখাও করেননি, তাদের বাড়িতেও যাননি। তাহলে এখন আপনাকে আর এই শেষ বয়সে লম্পজম্প করার দরকার নেই। মুখ্যমন্ত্রীর কথা সাধুবাদ জানাচ্ছি যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হবে তো আপনার পুলিশ তো অপরাধীদের ছেড়ে দিচ্ছে, পালিয়ে যেতে সাহায্য করছে, আপনার কথা আর কাজে তো মিল হচ্ছে না। আপনি আন্দোলনকারীদের দমন করতে যতটা উৎসাহী, কিন্তু এই অপরাধীর শাস্তি দিতে বলছেন যে ও পুলিশ ওটা নিয়ে কথা বলবে, আমি কথা বলবো না, মানে সেই ব্যাপারে আপনি কথা বলছেন না। তাহলে অন্য ব্যাপারগুলোতে আপনি কথা বলছেন কেন? এবং কথা বললে আপনি মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞান কেন কথা বলছেন যে রেল লাইন উপড়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এই কথাগুলো তো মিথ্যা। অতএব এটা একজন মুখ্যমন্ত্রীর কাছে আশা করা যায় না। তাকে অনেক দায়িত্বশীল হতে হবে প্রতিটা শব্দ উচ্চারণের আগে, এবং রাজ্যের দায়িত্ব আপনার হাতে আছে। রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং এই গরিব মানুষের জীবন যেন বিপন্ন না হয়, সাম্প্রদায়িক আগুন যেন বাংলায় না জ্বলে, এইটা যেমন আমাদের বাংলার নাগরিকদের দায়িত্ব, সেরকম বড় দায়িত্ব মুখ্যমন্ত্রীর, সেইটা মুখ্যমন্ত্রীকে খেয়াল রাখতে হবে। বারবার পুলিশ প্রশাসনের ভূমিকায় কিন্তু মানুষ প্রশ্ন তোলে, তাহলে এই পুলিশ প্রশাসন কবে নিজের দায়িত্ব পালন করবে, আর বাংলার বিশেষ করে মহিলারা নিরাপত্তা বা সুরক্ষা কবে পাবে? এইটা বাংলার 10 কোটি মানুষের দুশ্চিন্তা। দিনে দিনে এদের চরিত্র আরও খারাপ হচ্ছে, এবং সরকার পাল্টায়, মন্ত্রী পাল্টায়, মুখ্যমন্ত্রী পাল্টায়, পুলিশের চরিত্র পাল্টাচ্ছে না, তারা অত্যাচারী থাকছে, এবং কোথাও না কোথাও দুষ্কৃতীদের সঙ্গে তাদের যোগাযোগ থাকছে। তাদের পুরনো সম্পর্কের জেরে তারা তাদের হয়তো বাঁচানোর চেষ্টা করে, এবং যেটা পুলিশ ডিপার্টমেন্টে সাম্প্রদায়িককরণ হয়েছে, যেটা বলা হয়েছে 68%, এটা সার্ভে রিপোর্ট বলছে 68% পুলিশ নাকি মুসলিমদের জিহাদি এবং ক্রিমিনাল চোখে দেখে। তাহলে যদি পুলিশের মানসিকতা RSS পন্থী হয়ে যায়, তাহলে বিচার পাওয়া খুব কঠিন হবে, তারা অপরাধীকে বাঁচাবে। এবং তার প্রতিটা কেসে আমরা বিগত দিনে যা ঘটেছে, একতরফা পুলিশি অ্যাকশান দেখেছি, এবং মুসলিমদের এরা টার্গেট করে। এটা রাজ্যের মানুষকে বুঝতে হবে, এই পুলিশের এই আচরণে এই যে হিন্দু মুসলমান হচ্ছে, তাতে হিন্দুরা কোথাও উপকৃত হচ্ছে না, তাদের কোনো দাবি দেওয়া মিটছে না, তাদের জীবন জীবিকা সবথেকে বেশি ধ্বংস হচ্ছে, ছিনিয়ে নেওয়া হচ্ছে। সেখানে মুসলমানদের উপরে যদি কিন্তু অত্যাচার করে প্রলেপ দেওয়ার যদি চেষ্টা হয়, তাতে আখেরে হিন্দুদের কি কোনো উপকার হচ্ছে? অতএব বাঁচলে হিন্দু মুসলমান একসঙ্গে বাঁচবে, আর মরলে দুজনেই মরে যাবে। কিন্তু এইটা উপলব্ধি করার সময় এসছে, এবং আমাদের হিন্দু মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত ধরে একসঙ্গে দাঁড়াতে হবে। আমরা কোনো রকম অন্যায়কে বরদাস্ত করব।